বলো আমাকে ছেড়ে যাবে কখন? না। হ্যাঁ, বিয়ে করবে তো? আমাকে বিয়ে করবে তো? কবে? স্মৃতি মোছে না, ভাই আমার কাছে হুমকি আসছে, আমাকে মানহানির কেসের হুমকি দিচ্ছে, আমার নামে কেস করে দেবে সেই সব হুমকি দিচ্ছে। ওকে আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি, তুই ভিডিওটা ডিলিট কর। তুই ডিলিট করবি 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে যদি না ভিডিওটা ডিলিট করেছিস, আমি যে মানহানির মামলা করব। আমার আর কিছু বলার নেই গাইস, মানুষ এতটা স্বার্থপর হতে পারে না, কোনোদিন ভেবেছিলাম না আমি। মানে আমাকে কেসের হুমকি দিয়েছিল, ফ্যামিলিতে গিয়ে এইসব বলবে, এইসব অনেক কিছু হুমকি দিয়েছিল, ঠিক আছে। যাই হোক, তোমরা ভিডিওগুলো দেখেছিলে। কাল রাতে হঠাৎ করে আমার কাছে একটা মেল আসে, মানে জিমেলে মেলটা লেখা ছিল যে তোমার ভিডিওর কারণে এরকম এরকম কেস হয়েছে, ঠিক আছে। আমার বাড়িতে একটা চিঠি গিয়েছিল, কেসের চিঠি, আমার নামে না কেস করেছিল, ঠিক আছে। ওরা যে বলেছিল যে তোমার নামে কেস করব, মানে তোর নামে কেস করব, এই সেই, ভাই সত্যি করে আমার নামে কেস করে দিয়েছে। আমি মানে অবাক, পুরো অবাক। আমি ভাবলাম যে ওরা ভয় দেখাচ্ছে বা এই সেই, মানে আসলে কেস হয়েছে, ঠিক আছে। কিন্তু এতে একটা খুশির খবর আছে তোমাদেরকে, সেটা আমি বলছি। মানে কোনোদিন আমি ভাবিনি ভাই এরকম মানে হাকিকাতেও হয়, এরকম কারোর ভিডিও ছাড়লে এরকম কেস হয়। আমি ভাবতাম যে ইউটিউবাররা না এরকম মজা করে, মিছিমিছি বলে। ওই যে অনেক ভিডিও দেখতাম আমি ইউটিউবারদের আগেতে, মানে আমার নামে কেস করেছে, আমার ভিডিও নিয়ে কেস করেছে, এই সে। আমি ভাবতাম যে ওগুলো জাস্ট ক্লিকবেট ভিডিও বানায়, কিন্তু না, একটা ভিডিওর কারণে ভাই এত কিছু ঘটতে পারে আমি কখনোই জানতাম না। আর তোকে বলছি, তুই আমার নামে কেসটা করেছিস, তোকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে। তুই এরকম বেঈমান হবি আমি স্বপ্নেও ভাবিনি, কিছু বলার নেই। আর মানে কেসটা করেছে দেখো, এটা বলে কেস করেছে যে আমাকে নারী নির্যাতন করছে, আমার লাইফ নিয়ে ছেড়খানি করছে, আমার পার্সোনাল ভিডিও আপলোড করছে। মানে পার্সোনাল বলতে কি বুঝতে পারছো তো, মানে উল্টো পাল্টা এইসব নোংরা টোংরা ভিডিও আমি নাকি ওরা আপলোড করছি ইউটিউবে, এইসবগুলো মানে লিখে কেস করেছিল। আর কেস ফাইল হয়ে আমার বাড়িতে এসেছিলো। আমি না কোনোদিন ভাবিনি ভাই যে সিরিয়াসলি কেস হয়ে যাবে, এই সেই। হঠাৎ করে না আমার ওটা দেখি কীরকম একটা, ওই চিঠিটা যখন এসেছিলো না, আমার একটা বন্ধু রিসিভ করে চিঠিটাকে, মানে আমার নামটা যখন ওকে জিজ্ঞাসা করেছে যে এরকম এরকম বাড়ি, এর বাড়ি কোথায়, তখন বলছে আমি ওর দাদা হই, এরকম বলেছে, ঠিক আছে। আমার বন্ধু বুঝতে পেরে গেছে যে কিছু কাগজ এসছে, তখন জিজ্ঞাসা করলো যে কিসের কাগজ, বন্ধুটা আর কি জিজ্ঞাসা করেছিল, বললো কেসের কাগজ। আর এটা মানে এসছে 2 দিন আগে, ঠিক আছে। বন্ধুটা ব্রেকআপ করার পর বন্ধুরা সব কিছু দেখে, খুলে পড়েছে, পড়ার পরে আমাকে কল করেছে, কল করে বলছে ভাই তোর নামে এরকম কেস হয়ে গেছে। আমি বললাম কিসের কেস রে ভাই? তখন ও আমাকে বলছে ভাই তুই কার ভিডিওগুলো যে ছাড়িস না, ওই ভিডিওর বিষয়। তখন আমি মানে পুরো হারিয়ে গেছি, নিজেকে পুরো হারিয়ে ফেলেছি, ঠিক আছে। মানে আমি নিজেকে নিজের মধ্যে খুঁজে পাচ্ছিলাম না যে আমি কি করলাম ভাই। মানে এতটা নিচু নেবে, এতটা নিচুই নামলো কিভাবে, জিনিসটা এতটা বেকার হলো কিভাবে। আমি মানে ভেবে কিরকম একটা হয়ে গিয়েছিলাম যে মানুষ আমাকে এত কমেন্ট করছে, যে এত ভালোবাসা দিচ্ছে, বলছে দাদা কেস ফেস হয় না, এই সেই। কিন্তু আসলে না ভাই, কেস হয়। কিন্তু এবারে দেখো, এখানে কেস করেছিল, সব হয়েছে, ঠিক আছে। তারপরে আমি ওকে কলও করেছিলাম, মানে ওর বরকে বললাম যে তুই যে আমার নামে কেসটা করেছিলিস, এটা ঠিক করেছিস? বলছে 100 বার ঠিক করেছি। আমাকে মানে উল্টো পাল্টা কথা শুনিয়েছে, ঠিক আছে। ওর বরের নাম্বারটা আমার কাছে ছিল। তারপরে আমার বন্ধুটা এত ভালো বন্ধু, তোমরা ফার্স্টে বেলা আমার বন্ধুটাকে দেখো, ঠিক আছে। এখানটায় যে ফটোটা দেখতে পাচ্ছ, এটা আমার বন্ধু, মানে বেস্ট বন্ধু বলতে পারো, মানে জানের জান। মানে এত আমাকে সাপোর্ট করেছে, এত হেল্প করেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কি করেছে। শোনো, বন্ধুটা ওই কেসের কাগজটা নিয়ে থানায় গিয়েছিল, থানায় গিয়ে পুলিশের সাথে কথা বলেছে। মানে ওর না, ও যেই দোকানে কাজ করে আমার বন্ধুটা, সেই দোকানের যে দোকানদারটা আছে না, সে একটু বড় মানে ভিআইপি টাইপের, ঠিক আছে। পুলিশের সাথে সব হাত আছে। তো কাগজটা নিয়ে ও মানে থানায় গিয়ে, ওর দোকানদারের সাথে থানায় গিয়ে আর গিয়ে দেখিয়ে যে ওতে কী কী লেখা ছিল দেখেছে। আমার ইউটিউব চ্যানেল খুলে ভিডিওগুলো সব একটা একটা করে দেখিয়েছে। দেখানোর পরে পুলিশ কি বলেছে জানো? মানে সিরিয়াসলি এই কথাটা শুনে আমি অনেকটা হ্যাপি হয়েছি। মানে বলছে পুলিশ যে এই ভিডিওগুলো তুমি আপলোড করেছো, এতে যার মুখ আছে প্রমাণ কি আছে যে ওটা ওর মুখ,
ভাই সিরিয়াসলি কথা, আমার এটা শুনে অনেকটা আমি খুশি হয়েছি। আর বন্ধু তোকে বলছি ভাই থ্যাংক ইউ সো মাচ। আর ওর নাম ইন্তাজুল ভাইকে অনেক ধন্যবাদ ভাই তোকে। মানে কোনোদিন ভাবিনি যে তুই আমার পাশে থাকবি, এভাবে সাপোর্ট করবি বা এতটা আমাকে সাপোর্ট করবি ভাই, থ্যাংক ইউ। মানে পুলিশ ওনাকে আর কি, মানে যে ওর দোকানদার ছিল তাকে আর কি বলছে যে এটা যে কেসটা হয়েছে এটা পুরো একটা ফেক কেস, এই কেসের কোনো দাম নেই। এখানে লেখা আছে ভিডিওর জন্য কেস হয়েছে, ভিডিওগুলো ডিলিট করতে হবে, এত টাকা ফাইন দিতে হবে, ঠিক আছে, জরিমানা আর কি, মানে নারী নির্যাতনের জরিমানা। আমি ভাই নারী নির্যাতন করেছি, আমার সাথে কেউ কিছু করেনি, আমি বেঈমান, আমি মানে নারী নির্যাতন করেছি, ওরা আমার সাথে কিছু করেনি। তারপর আমার বন্ধু না ভিডিওগুলো সব দেখানোর পরে বলছে যে একটা ভিডিও ডিলিট করতে হবে না, আর কোনো টাইপের কোনো কেসও হবে না, আমি কেস সলভ করে দিচ্ছি। তো পুলিশটাকে অনেক ধন্যবাদ, জানি না নাম কি বা কিছু, আমি যাই হোক পুলিশটাকে আমি ধন্যবাদ দিতে চাই। তারপরে এটা বললো যে ওর মধ্যে যে ফটোগুলো আছে মুখ তো দেখা যাচ্ছে না, এতে কোনো প্রবলেম নেই, তুমি আপলোড করো। হ্যাঁ নেক্সট টাইম ওই মেয়েটাকে নিয়ে কোনো ভিডিও ছাড়ার দরকার নেই, মানে ওর মুখ খুলে এইসব ভিডিও ছাড়তে বারণ করেছে। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ ভাই, তোমরা যে পরিমাণে সাপোর্ট করেছো, তোমাদের কথাটাই সত্যি হয়েছে, ঠিক আছে। তোমরা যে বললে দাদা এসব কেস কিছু হবে না, সিরিয়াসলি হবে না। আর তোকে বলছি ভাই, তোকে বুঝতে পারছিস তো, তুই আমার নামে কেস করেছিলিস তাই না, যা কত কেস করবি কর, দেখ উপরওয়ালা বলে একজন আছে, এটা সবসময় মাথায় রাখতে হয় ভাই, নিজের দ্বারাই সবটা সম্ভব হয় না, উপরওয়ালা বলে একজন আছে, সবটা দেখতে পাই, বুঝলি তো। মানে পয়সা খরচা করে কেস করেছে আমার নামে, আমাকে জেলে পাঠানোর জন্য। আর আমি এখন রাজস্থানে আছি, দেশে নেই। যদি আমি দেশে থাকতাম আমি এই কেসটাকে নিজে হ্যান্ডেল করতে পারতাম, বাট আমি তো ছিলাম না। আর এটা আমার খুব ভালো লাগলো যে আমার ফ্যামিলির লোকের কাছে কাগজটা যায়নি, যদি ফ্যামিলির লোকের কাছে চলে যেত ভাই, মানে মান সম্মানটা আমার সব চলে যেত, পুরো ডুবে যেত ভাই, ফ্যামিলির লোক ভাবতো কি। যাই হোক, এই খবরটা দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা আজকে শুরু করলাম। অনেক কেস করবে, অনেক হুমকি দিয়েছিল, অনেক কিছু করেছিল, আর কিচ্ছু বলার নেই, তোদের যা মন চাই তাই কর, তোদেরকে হ্যাপি থাকতে দিলাম আমি, তোরা হ্যাপি থাক। আর আমি যেরকমভাবে ভিডিও বানাচ্ছি ভিডিও বানাতেই থাকবো, তোরা আমার পেছনে কত পড়বি পর, ভালোবাসার মানুষ তো রয়েইছে, তোরা হেড করলে আমার কি করার আছে, ভালোবাসার মানুষ অনেক আছে। একটা কথা সবসময় মাথায় রাখিস ভাই, যতই পেছনে লাগিস, যদি মানুষ থাকে না পাশে, কেউ কিচ্ছু বেগড়াতে পারবে না। আর আমার পাশে মানুষ আছে, মানুষ যথেষ্ট ভালোবাসা দিচ্ছে। তুই আমাকে বলেছিলিস না যে তোর দ্বারাই কিচ্ছু হবে না, একবার ভিডিওগুলো যে চেক করতো আর কমেন্টগুলো খালি হালকা করে পড়তো, যে মানুষ কি লিখেছে তোর বিষয়ে, যে দেখ কমেন্টগুলো পড়বি, ঠিক আছে। আমি জানি তুই আমার ভিডিও দেখছিস, কারণ ভিডিও যদি না দেখতিস তুই আমাকে কল করে হুমকিটা দিতিস না যে ভিডিও ডিলিট কর। আই হোপ তুই ভিডিও দেখছিস দেখালে এই ভিডিওর কমেন্টটাই চেক কর, এই ভিডিওটার নিচে কমেন্টগুলো একবার চেক কর তো, মানুষ তোকে কত ভালো কথা বলছে দেখ একবার। তো গাইজ যাই হোক, আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই, আবারও দিচ্ছি দিল থেকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এত সাপোর্ট দেখিয়েছো, এত ভালোবাসা দিয়েছো, তোমাদের কারণে আজ মানে পুরো সাকসেসফুল হয়েছি। আর পুলিশের কাছে যখন ওই চিঠিটা গেছে, মানে কাগজটা, তো পুলিশ তখন বলছে যে ইউটিউবের ভিডিওগুলো দেখো, তো ভিডিওতে আমার বন্ধু দেখিয়েছিল, তোমাদেরকে সেটা বললাম। আর ভিডিওর নিচে কমেন্টগুলো পুলিশ দেখেছে যে মানুষ কি চাইছে, মানুষের ভালোবাসা কতটা আছে, সব চেক করেছে, চেক করার পরে ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর কেসের ভয়টা আমার নেই, আমার কাছ থেকে কেসের ভয় উঠে গেছে। কিন্তু হ্যাঁ, আমার প্রথমে অনেক ভয় লেগেছিলো যে আমার নামেও কেস হয়ে গেলে এভাবে, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি কোনোদিন কেস খাবো কোনো বিষয় নেই ভাই। আজ পর্যন্ত আমি গাড়ির বিষয়ে কোনো কেস খাইনি ভাই, আমি আমার ডোরেমনটাকে চালাতাম, কোনোদিন আমাকে পুলিশ ধরেও নি, আমাকে কোনো কেসও দেয়নি। এই প্রথমবার আমার নামে এরকম উল্টো পাল্টা নামের কেস এসেছিলো, সেটা দেখে সিরিয়াসলি অনেক ভয় খেয়েছিলাম। এখন সব ঠিকঠাক আছে, তোমরা যেভাবে সাপোর্ট ভালোবাসা দিতে থাকো। আই হোপ আমি সুন্দর ভিডিও আনবো তোমাদের জন্য, তোমরা এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো। আর এখন আমি কাজ করছিলাম, কাজ করতে মানে উঠে একটু আসলাম ছাদের দিকে, ভাবলাম তোমাদেরকে এই মেসেজটা দেওয়া দরকার, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে জানানোটা আমার খুবই দরকার, সেই কারণে জানালাম। আর যাই হোক, আমাকে আবারও কাজ করতে হবে। তো চলো, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, মজাদার ভিডিওতে, ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবে আমার পাশে থেকো। লাভ ইউ অল।